তোমার হায়াত কয়দিন আছে এটা আমিও কি জানি না, তা আল্লাহ পাক জানে। কেমন নবীর আশেক ছিলেন, মদিনা থেকে বের হয় না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কুফা নগরী থেকে মক্কায় এসেছে ওমরা করার জন্য। ওমরা 3 দিন পরে ইমাম মালিক হাতে দেখা, তো মালিক বলে যে ভাই একটু বসেন, তুমি আমার একটু দাওয়াত দেন, মেহমানদারি করবো আপনাকে মদিনায়, আপনার দাওয়াত আমার বাসায়। আবু হানিফা বলে যে না না, আমার দাওয়াত খাওয়ার সময় আমার নাই, আমাকে তাড়াতাড়ি কুফায় যেতে হবে। মালিক বলে কারণ কি, কি ব্যাপার, কি সমস্যা? আবু হানিফা বলেন যে শোনো ভাই, আজকে 3 দিন পর্যন্ত আমার প্রস্রাব পায়খানা আমি করতে পারি নাই, যেখানেই বসি আমার মনে হয় যে এখানে নবীর কদম পড়েছে, আমি আর প্রস্রাব পায়খানা করতে পারি না, আমার এই প্রস্রাব পায়খানা করার জন্য আমাকে কুফা নগরীতে চলে যেতে হবে। নবীর আশেক দাবি করলে হয় নাকি? কথা কয় না। লাগাইছে বিশ্ব আশেকের রাসূল সম্মেলন, দাড়ি নাই, বক্স নাই, চুল নাই, কিছু নাই, বিশ্ব কি আশেকের রাসূল সম্মেলন লাগাই দিছে। এত সোজা নবীর আশেক হওয়া? নবীর আশেক ছিলেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাবশী মানে উনি আফ্রিকার লোক, ইথিওপিয়া, যেটা আফ্রিকার একটা রাষ্ট্র আছে ইথিওপিয়া, সোমালিয়ার পাশে একটা রাষ্ট্র ইথিওপিয়া, উনি ছিল ইথিওপিয়ার অধিবাসী। বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু বড় কালো মানুষ ছিলেন, কিন্তু অন্তরটা খুব ভালো। মানুষ কালো, অন্তর কি? কথা কয় না, কি আপনার কথা বলছেন না? মানুষ কালো, অন্তর কি? বহুত লোক আছে উপরে খুব ভালো, ব্যবহার খুব ভালো, চেহারা খুব ভালো, অন্তর কালো। অন্তর কি? খালি কালো না, জন্মের কালো। বেলাল হাবশী চেহারা ছিল কালো, গায়ের চামড়া ছিল কালো, কিন্তু অন্তর ছিল ভালো। নবীজির প্রেমে পাগল হয়ে গেছে, অনেক কষ্ট সহ্য করেছেন। কেমন কষ্ট? তিনি ছিলেন এক মহিলার গোলাম, ছিল কাফের মহিলার গোলাম। ইসলাম আনার কারণে এই কাফের মহিলা তার জিহ্বাটাকে বের করিয়া রৌদ্রের মধ্যে প্যারাক ঢুকাইয়া, লোহা ঢুকাইয়া তারপরে রেখে দিয়েছে। কেমন কষ্ট! এই কষ্ট আমরা করছি, কথা হয় না? করছি। কি এর কষ্ট? দাওয়াত পাইলেন আমার শেষ, আগে যাই খাইতে নামাজ পড়ে। কি একটা দাওয়াত পাইলে নামাজ পড়েন, ওটা পরে পড়বো না, আগে যাই দাওয়াত খাইবে, না গোস্ত ভাগে পাবো না। আমরা সেই খাওয়াই না মুসলমান, তো মিষ্টি খাওয়া সুন্নত, খালি খাওয়া, খালি সুন্নত খাওয়ার মুসলমান। জিব্রাকে টেনে প্যারাক মেরে রেখেছে, আর বলছে তুই আহাত আহাত আল্লাহর নাম নিতে পারবি না। তবুও বেলাল বলে আহাত আহাত, আমি আল্লাহর নাম না নিয়ে আমি থাকতে পারবো না। নবীজির আরো গুণ আছে জানেন নাকি? বুখারীর মধ্যে এসেছে, যখন নবীজি মেরাজে গেছে, মেরাজের রজনীতে যখন নবীজির সিদরাতুল মুনতাহা পার হয়েছে, এরপরে জিবরাইল নাই, মিকাইল নাই, কেউ নাই, একা নবীজি।